তবে বর্তমানে মুসল্লি পাওয়া না গেলেও যে মুসল্লি ইমামের ইক্তেদা করে অনুসরণ করে, মুসল্লি না থাকলেও দেখা যায় ওই ইমামের সমালোচনার জন্য ঠিকই মানুষ পাওয়া যায়। মুসল্লি নাই কিন্তু ইমামের সমালোচনা করার মতো মানুষের অভাব নাই। ইলা মানুষ নাই আমরা সমাজ না সইন, যে জীবনে একদিনও মসজিদের দ্বারে কাছে যায় না, একদিনও যায় না। হঠাৎ একদিন খোঁজায় বলদ ভরইছে, মসজিদ আইছে। এমন টাটা ভরা মুসল্লি মসজিদ আইয়া এখন দেখে ইমাম সাহেব ছুটি, এখন শিখ মারে, হ্যাঁ ইমাম সাহেব কই, আজকে ইমাম সাহেবরে পাইলাম না। এটা নাই আমরা সমাজ না আছে। সকালে মুতল্লি, বিকালে সেক্রেটারি, রাত্রে আইয়া সভাপতি। দমক দেয় ইমাম সাহেবরে, বোঝা যায় ইমাম সাহেব তার বাপর ঘরের চাকর। ইমাম সাহেবের বেতন কত? বর্তমানে আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত এবং অবহেলিত একটা জায়গা হলো ইমামতি। বর্তমানে সবচেয়ে নির্যাতিত। একজন রিক্সা চালক রিক্সা যদি চালায় তাইলে মাস শেষে তার ইনকাম 15 থেকে 20,000 টাকা, নিম্নে ফালাই দেশতে মরে দেয় 15 থেকে 20,000। কিন্তু দেখা যায় একজন ইমাম সাহেব পুরা মাস 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ান, ইমামতি করেন, উনার বেতন মাত্র 60 থেকে 5,000 টাকা। এরপরে মসজিদ কমিটির কাছে যদি কোনো সময় বেতন বাড়ানোর কথা বলা হয় তো দেখা যায় 3 জুম্মা পরামর্শ করিয়া মিটিং করিয়া মাত্র 500 বাড়ানি হয়। এরপরে কোয়া যায় ইমাম সাহেবরে আল্লাহ চালাইন, ইমাম সাহেবর টেকাত কিতা আছে, বরকত আছে। পেঁয়াজ 1 কেজি যদি আপনি কিনার যাইন, আপনারে দোকানদারে দাম কইব 80 টাকা, ইমাম সাহেব রইত 80 টাকায় পেঁয়াজ দে, তা বরকত কি লইল? 3,000 4,000 টাকা বেতন দেয়, কিন্তু দেখা যায় 24 ঘন্টায় এমন তদারকি করে নিজের ছেলেরে, নিজের সন্তানরে এইভাবে তদারকি করে না। বেতন বাড়ানির কথা কইলে কইব যে ইমাম সাহেবর উফরি আছে। আচ্ছা উফরি কিতা? আসমান থেকে কিচ্ছু আইয়া পড়েনি। ইমাম সাহেবর কিতা আছে? আমি এখানের অবস্থা জানি না, আমি আমার আলোচনার ফাঁকে কইরাম সেইখানের ইমাম সাহেবেও আমারে কোনো সময় কইছেন না কত টাকা বেতন, কিন্তু আলোচনার ফাঁকে আমার কথার মাঝে আমি কইরাম যে 5,000 টাকা 6,000 টাকা বেতন দেওয়ার পরে এত তদারকি, এক ওয়াক্ত মসজিদ না থাকলে কতজনের কাছে জবাবদিহিতা করা লাগে। আল্লাহ ও ইমাম সাহেব সারা রাত ভর আল্লাহ তাআলার কাছে বেটায় কান্দে। মনে করেন ও ইমাম সাহেবর পিছে আপনি নামাজ পড়িয়া জান্নাত যাইবা গিয়া। যদিও বাহ্যিক সুরতে দেখা যায় ইমাম সাহেব খুব সন্তুষ্ট খুশি, কিন্তু আভ্যন্তরীণভাবে ইমাম সাহেবর মতো দুঃখী আর কেউ নাই। সারা বৎসর ইমাম সাহেব ফজিলতর বয়ান করেন, কুরবানির সময় ফজিলতর বয়ান করেন, কুরবানির ফজিলত, কিন্তু দেখা যায় ও ইমাম সাহেবর গরু কুরবানির ঈদের দিনও এক টুকরা গুস্ত ওনার বাচ্চারার লাগি ইমাম সাহেব ব্যবস্থা করতে পারেন না। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ ইমাম সাহেব হলরে আল্লাহ অন্যান্য সচরাচর টেকাওয়ালা পয়সাওয়ালা 10-12 জন থাকি বালা চালায়। ইমাম সাহেব দামি পাঞ্জাবি পিনদে, কিন্তু আপনার জীবনে দেখা যায় পাঞ্জাবি একটা পিনলে ওইগু বলতে বলতে উপরে দিয়ে উঠে গেছে, কিন্তু ইমাম সাহেবর পাঞ্জাবি ঠিকও স্তরি দেওয়া। এ কারণে আল্লাহ ইটা বদভ্যাস থাকি আমরা হেফাজত করতা। ইটা এই অঞ্চল নাই, আমরার অঞ্চল নাই, বিভিন্ন জায়গাতে আমরা দেখি ইটা বদভ্যাস থাকি আল্লাহ তাআলা আমরা হেফাজত করত। যারা দেখবানে মেসা বউলর বদনাম করে, যারা মেসা বউলর সমালোচনা করে, ইয়া বোম মারলে কুলহু আল্লাহ বার হইতো নাই, মেসাবর অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা নাই। ইমামতি করার কিতা নাই,
যদি ইমামতি করার যোগ্যতা থাকতো আর যদি বেটায় মেসাবর কথা মেসাবর পিছে ইমামর পিছনে মাত্র তে মানা গেল না বলে না বা ইমামর অনুপস্থিতিতে কিতা আছে ইমামতি করতে পারবো, কিন্তু দেখা যায় এটা যোগ্যতা নাই। এক কিচ্ছা একটা মনে হয়েছে কইলাই সময় শেষ হয়ে যাব। এক মাদ্রাসার এক বাবুরচিয়ে গফ করছিলা। গফটা হইল যে একদিন চৈত মাস অথবা বৈশাখ মাসও রাত্রে তুফান দিছে, দেওয়ার পরে ফজরের সময় বাবুরচি মসজিদে গেছেন। এখন এমন এক সময়ে মসজিদে গেছেন, তুফানের কারণে মেঘর কারণে কোনো মুসল্লি নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। গ্রামের নাম কইতাম নাই, আমরা আশেপাশে আছে। ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নেই। তারা তিনজন আইছে। তিনজন আওয়ার পরে এখন ইমাম সাহেবের অপেক্ষা করতে করতে ইমাম সাহেব নাই। এক পর্যায়ে একজনে কইলতে আমরা তিনজনের মাছ থেকে একজনে ইমামতি করিলাই, একজনরে দিছেন বাবুরচি বেটায় কয় একজনরে আমরা দিছি ইমামতি। এখন ইমাম বিচারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইয়া এখন কিতা সূরা পড়তো তুকাইয়া পান না, আখতা তার মনে হইছে শুরু করছে ইয়াসিন। কিতা হইছে ইয়াসিন কইছে, এখন বাদর আয়াত আর পায় না তুকাইয়া, 3-4 বার কইছে ইয়াসিন ইয়াসিন, বাদর আয়াত আর তার আয় না। এখন নিয়ম তো হইল যদি আয়াত আট হয় তো ফিসে তাকে লুকমা দিতা, ওলা না নিয়ম, কিন্তু ফিসে তাকে দিছে এক বেটায় লুকমা, তবে যেই সেই লুকমা না একবারে জায়গা মতো লুকমা দিছে। ফিসে তাকে এক বেটায় কয় দৌড় বেটা বারবার ইয়াসিন ইয়াসিন কই রে ফারস না তো রুকুত যা, দিছে নি সমাধান। পারস্তাতে কিতা কর রুকুত যা, বারবার ইয়াসিন ইয়াসিন কই রে। এখানে তো আমরার অবস্থা লাগান যে ইমামতি করার যোগ্যতা নাই, হেউ দেখা যায় ইমামর পিছাইয়া মাতে বাড়িত বউর জাড়ি খায়, বউয়ে ফিটে ভালাইয়া আর ইমামর কাছে আইয়া একবারে কিতা করে বেটাগিরি দেখাই নাই। বাড়িত বউ যদি উসলি যায় ইনো সামাল দিতে পারে না, আইয়া ইমামর পিছে লাগে। দেখবানে যেটা ইমামর পিছে লাগে দেখবানে তার গরও সম্মান নাই, সমাজও সম্মান নাই, এলাকার সম্মান নাই, কোনো পরিবারও তার সম্মান নাই, কেউর কাছে তার সন্তানে তারে মানে না। যেটা ইমামর পিছে লাগেন, মুয়াজ্জিনের পিছে লাগেন, মসজিদের মেসাবর পিছে লাগেন, এলাকার মেসাবর পিছে লাগেন, এগুর বউও এগুরে মানে না, এগুর সন্তানে এগুরে মানে না, এগুর পরিবারও এগুর সম্মান নাই, এগুর এলাকাতে এগুর দাম নাই, এগুরে মাইনসে একবারে ও এক গড়িয়ে করে রাখি দিছে। আল্লাহ যা কইলাম আমরারে আমল করার বুঝার তৌফিক দান করুক, আমিন। যে তো আজানের সময় হয়ে গেছে, যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমরারে